শিক্ষার্থী বন্ধুরা, রাজশাহী আইটি ফাউন্ডেশন আরআই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদেরকে ফটোশপের লেয়ার নিয়ে কিছু কথা বলবো। ফটোশপের লেয়ার কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। লেয়ার কনসেপ্ট যদি ভালো না থাকে তাহলে আপনি ফটোশপের ভালো কোনো ডিজাইন বা সুন্দর কোনো ডিজাইন করতে পারবেন না। লেয়ারের কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো লেয়ার নিয়ে আমরা কিছু কথা বলবো। তো প্রথমত আমরা একটা নতুন প্রজেক্ট নিই। নতুন প্রজেক্টের ক্ষেত্রে যে কোনো সাইজ নিতে পারি। প্রথমত আমরা ডিফল্ট ফটোশপ সাইজও নিতে পারি, যে কোনোটা। নতুন একটা পেজ ওপেন করলাম। তো লেয়ার কথাটা আমার আগে বুঝতে হবে যে লেয়ার শব্দের অর্থ কী। আমরা সবাই জানি লেয়ার মানে কিন্তু একটা স্তর। লেয়ার মানে একটা স্তর, যে কোনো জিনিসকে আমরা স্তরে স্তরে সাজাতে পারি। তো ফটোশপের লেয়ারটা কোথায় থাকবে সেটা আগে জেনে নেন। ফটোশপের লেয়ার বলে একটা প্যালেট আছে, যেটা সাধারণত এই পাশে এখানে দেখাবে। দেখেন, প্যালেটের নাম লেখা আছে লেয়ার্স। কোনো কারণে যদি এখানে না থাকে তাহলে লেয়ার্সটা কিভাবে নিয়ে আসবেন? এর আগের কোনো ক্লাসেও আমরা এগুলো দেখিয়েছি যে উইন্ডোর ভিতর থেকে আমি যে প্যালেটটা দরকার সেটা নেব। তো আমি এখন চাচ্ছি লেয়ার প্যালেট। তো লেয়ারে ক্লিক করব। লেয়ারের একটা শর্টকাটও আছে, F7। আপনি এখানে দেখলেই বুঝতে পারবেন শর্টকাট, এই যে 7 এখানে লেখা আছে। তো যাই হোক, আমরা লেয়ার নিয়ে আলোচনা করতেছি। আমি আগেই বললাম যে লেয়ার মানে হচ্ছে স্তর। তো স্তরের কিন্তু একটা ব্যাপার থাকে যে উপর নিচ। তো এইখানে ফটোশপেও কিন্তু লেয়ারের উপর নিচ বলে একটা বিষয় আছে। ফটোশপে নতুন লেয়ার নেওয়ার নিয়মটা আমরা আগে দেখে নিই। ফটোশপে নতুন একটা লেয়ার নিতে চাইলে এই বাটনে ক্লিক করতে হয়। তো যতগুলো লেয়ার নেবেন এখানে ততগুলো স্তর হবে, এবং যখন কোনো কাজ করবেন এবং যে লেয়ারটা সিলেক্ট করা থাকবে সেই লেয়ারে হবে। যেমন মনে করেন আমি এই লেয়ার 2 উপরে আছে, লেয়ার 1 নিচে আছে। তো লেয়ার 2-তে আমি একটা অবজেক্ট নিলাম, দ্যাট ইজ এ অবজেক্ট। আমি যে কোনো একটা কালার দিই। এবং এই মুহূর্তে লেয়ার 2-তে দেখেন এই কালারের একটা অবজেক্ট আছে, এবং এই মুহূর্তে সিলেকশন এই এতটুকুই আছে। লেয়ার 2 যদি সিলেক্ট করি, উপরে আছে কোনটা? লেয়ার 2, আর নিচে আছে লেয়ার 1। তো এই মুহূর্তে আমি এই জায়গাতেই কালার দেব, সাপোজ লালের মতো কোনো একটা কালার। তো এইখানে যদি আমি কালারটা দিই, কোনটা দেখা যাবে? অবশ্যই আপনারা বুঝতে পারছেন কোনটা দেখা যাবে, কারণ আমরা মনে করেন টেবিলের উপর কোনো বইয়ের স্তর আছে। তো একটার পর একটা বই রাখা আছে, আপনি দেখতে পাবেন কোনটা? অবশ্যই উপরেরটা। তো লেয়ার 2 উপরে আছে, আমি এখানে যদি ঠিক এতটুকু অংশে রেড কালারটা দিই তাহলে দেখেন উপরেরটা দেখা যাচ্ছে। আচ্ছা, আমি সিলেকশনটা দূর করি। এখানে দেখেন যে 2টা লেয়ার নেওয়া আছে কিন্তু। আর আরেকটা জিনিস, আমি কিন্তু এখন শুধু ওই লাল কালারের মতো এটা দেখতে পাচ্ছি, সবুজটা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কারণ সবুজটা নিচে আছে। তো দেখতে চাইলে আমার কি করতে হবে? যেমন দেখেন যে আমি সেই টেবিলের উপর বইয়ের উদাহরণটাই আবার দেব। মনে করেন 2টা বই টেবিলের উপর রাখা আছে, 2টা বইয়ের সাইজ একই। তো আপনি দেখতে পাবেন কোনটা? অবশ্যই উপরেরটাই দেখতে পাবেন, এটা একটু আগেও বললাম। কিন্তু যদি উপরেরটা একটু সরাই দেন তাহলে নিচেরটা দেখা যাবে না, পাশ দিয়ে? অবশ্যই দেখা যাবে। দেখেন, যেমন সিলেকশনের ক্ষেত্রেও আমি এর আগের একটা ক্লাসে বলেছিলাম যে কোনো অবজেক্ট যদি সিলেক্ট করতে চান ক্লিকের মাধ্যমে, তাহলে অটো সিলেক্ট অপশানটা অন করে রাখবেন। যেমন এই যে সিলেক্ট হচ্ছে, কিন্তু আমরা বাউন্ডারি বক্স দেখতে পাচ্ছি না। সেটা দেখতে চাইলে কি করতে হবে? শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এখানে ক্লিক করবেন। দেখেন যে অবজেক্টটা সিলেক্ট করা হচ্ছে সেটার চারদিকে অবজেক্ট মানে বাউন্ডারি একটা বক্স হচ্ছে। তো আমি সেই টেবিলের উপর বইয়ের মতো আমি বললাম যে একটু সরাই দিলাম। দেখেন, একটু সরাই দিলে নিচেরটা দেখা যাচ্ছে, একটু এই দিকে সরাই দিই এই দিকে দেখা যাচ্ছে। আবার যদি নিচের লেয়ারটা সিলেক্ট করি, সবুজ নীল কালারের মতো যেটা, এইটা যদি আবার ধরে নিচে নিয়ে আসি তাহলে আবার দেখা যাবে না। আবার যদি সরিয়ে একটু নিয়ে আসি, যেদিকে দেখা যাবে। কিন্তু দেখেন উপরের যেটা মানে উপরের এটা আমি সাপোজ ধরে নিলাম একটা বই, এটাও একটা বই, এবং 2টা বইয়ের সাইজ একই। নিচেরটা সরাচ্ছি, যে অংশ উপরেরটা আছে সেই অংশটুকুতে দেখেন দেখা যাচ্ছে না। আশা করি অবশ্যই বুঝতে পারছেন, কারণ উপরেরটা যেখানে আছে সেখানে নিচেরটা দেখাই যাবে না। কারণ কি? কারণ এটা নিচে আছে আর এটা উপরে আছে, স্তরে আছে। আরেকটা স্তর আমি নেব। স্তর বলতে আমি বুঝাচ্ছি লেয়ার। মনে করেন আমি আরেকটা লেয়ার নিলাম, এবং এই লেয়ারের একটা বই আমি ধরলাম অনেক বড়।
এখানে এখনো কোনো অবজেক্ট দেইনি। যদি আমি এখানে কোনো কালার দিই তাহলে কি নিচেরটা দেখা যাবে? আপনাদের কি মনে হয়? অবশ্যই দেখা যাবে না, কারণ দেখেন এইটার সাইজটা নিচের দুইটা অবজেক্ট যতটুক জায়গা জুড়ে আছে তার চেয়ে অনেক বড়। দেখি কালারটা দিয়ে, এই যে নিচেরটা দেখা যাচ্ছে না। তো এইভাবে আপনি লেয়ারকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এখন আমি সিলেকশনটা আগে দূর করি। এখন মনে করেন যে রেড কালারটা আপনি এই লেয়ারের উপরে নিয়ে আসবেন, তাহলে কি দেখা যাবে বলেন তো? এই লালের মতো যেটা, সেটা আমি এই নীলের মতো যেটা আছে সেটার উপরে নিয়ে আসবো। তাহলে যে ঘটনাটা ঘটবে, লালটা কিন্তু দেখেন মোটামুটি এই বক্স সাইজের, আর নীল কালারেরটা অনেক বড় বক্স সাইজের। তাহলে হবেটা কি, যে নীল কালারের এই বক্সের উপর লাল কালারের একটা বক্সটা দেখা যাবে। দেখি, উপরে নিয়ে আসলাম টেনে, এই যে। এখন আপনি এটাকে সরিয়ে যে কোনো জায়গায় রাখতে চান। এখন এই মুহূর্তে যদি আপনি এইটাও দেখতে চান, এইটাকেও আমি উপরে নিয়ে আসবো। আমি উপরে নিয়ে আসবো কোনটার উপরে? আমি নিয়ে আসবো হচ্ছে নীল কালারেরটার উপরে। দেখেন এই অংশটুকু, লাল যে অংশটুকুতে আছে সেই অংশটুকুতে এই নীল সবুজের মতো বা পিঙ্ক কালার বলা চলে, এটা না, সরি পিঙ্ক বলছি, ম্যাজেন্টো কালার, সরি ম্যাজেন্টো না, সাইয়ান কালার হবে। দুঃখিত, কালার নিয়ে আমার খুব একটা ভালো জ্ঞান নেই, মানে কালার নাম বিষয়ে, যে কোন কালারের নাম কি হয়তো ভালো জানি না, তো এখানে হতবাক হওয়ার কোনো কারণ নেই। সাইয়ান কালারের মতো এটা। এইটা দেখেন, এই লালটা যেখানে আছে, লাল বইটা সেই জায়গাটুকুতে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? অবশ্যই বুঝতে পারছেন যে এই লাল কালারের এই লেয়ারটা, মানে এই বইটা যে লেয়ারে আছে সেটা সবচেয়ে উপরে আছে। যদি আমি এই লেয়ারটা উপরে রাখি তাহলে এই অংশটুকুতে এই লাল বইটা দেখা যাবে না। আমরা দেখি, মনে করেন লেয়ার 2 যেটা, সেটা উপরে নিয়ে আসলাম, দেখেন। তো লেয়ারের বিষয়টা এইরকমই। আপনাদের যে মানে মনে রাখতে হবে যে লেয়ার মানে হচ্ছে একটা স্তর, এবং যে স্তরটা সবচেয়ে উপরে থাকবে সেইটার প্রাধান্য সবচেয়ে বেশি, এবং যেটা নিচে থাকবে সেটার প্রাধান্যতা সবচেয়ে কম। আরেকটা জিনিস, যেমন লেয়ার 1 এটা সবচেয়ে উপরে আছে, এটা মনে করেন আমি একটু বড় করলাম। যে কোনো জিনিস, যে কোনো অবজেক্ট ফটোশপে ছোট বড় করার পর অবশ্যই ইন্টার বাটন চাপতে হবে। তো ইন্টার বাটন চাপার পর আমি মনে করেন যে এইটাকে এই জায়গায় রেখে দিলাম, তাইলে দেখেন আমরা কিন্তু লাল বইটা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না বলতে পারবেন? দেখতে পাচ্ছি না এই কারণেই যে আমরা যে সবুজ বইয়ের মতো যে বইটা নিয়েছি, এটা কিন্তু লাল যে বইটা আছে তার চেয়ে একটু বড়, কিন্তু আমরা কিন্তু নীল কালারেরটা ঠিকই দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? নীল কালারেরটা আরো বড়। সিম্পল বিষয়। লাল কালারের বক্সটা ছোট, তাই আমরা দেখতে পাচ্ছি না। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে লেয়ার জিনিসটা আমাদের সব সময় লাগবে। ফটোশপের লেয়ারটা অনেক বেশি প্রয়োজন হবে সবসময়। শুধুমাত্র লেয়ারের হালকা কনসেপ্ট নেওয়ার জন্য আপনারা ফটোশপের যে লেয়ারের ক্লাসটা আছে সেটা দেখে নেবেন। আর এই লেয়ার নিয়ে আরও যে বিস্তারিত বিষয় আছে, আমরা আরেকটা ক্লাসে লেয়ারের নিয়ে আরেকটা ক্লাস করব, সেই ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। তো লেয়ারের ক্লাস আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।